ইন্নাল হামদালিল্লাহ। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমরা তাঁরই প্রশংসা করি, তাঁরই সাহায্য চাই এবং তাঁর কাছেই ক্ষমা প্রার্থনা করি। আমরা পবিত্রতা বর্ণনা সহ তাঁর প্রশংসা ও শুকরিয়া আদায় করি সেই মোবারক মৌসুমগুলোর নিয়ামতের জন্য, যার প্রশংসায় অঙ্গ প্রত্যঙ্গ ও অন্তরসমূহ পঞ্চমুখ হয় এবং জিহ্বা ও বিবেকসমূহ যার গুণগানে মুখরিত হয়। কবি বলেন, অবিরাম প্রশংসা মহান মাবুদের তরে তাঁর অনুগ্রহের জন্য, যা ক্রমাগত বেড়েই চলে। আর সর্বদা শকর আদায় করি প্রতিটি মুহূর্তে, যার সওয়াব আশা করি কিয়ামতের দিবসে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। তিনি কল্যাণের অগ্রগামীদের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি সকাল সন্ধ্যা মানুষকে মহৎ গুণাবলী ও কল্যাণের দিকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা সালাত সালাম ও বারাকা নাজিল করুন তাঁর উপর, তাঁর পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের উপর, যারা মহৎ গুণাবলীতে অগ্রগামী হয়ে উৎকৃষ্ট ফল অর্জন করেছেন, সম্মান ও মর্যাদার প্রান্তরে শ্রেষ্ঠত্বের পতাকা ধারণ করে পবিত্র কীর্তির অধিকারী হয়েছেন এবং আল্লাহর সান্নিধ্যে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন। আপনাদের জন্য সুসংবাদ, আপনারা রমাদান মাসের আগমনে তার স্নিগ্ধ ছায়া তার আপনারা রমাদানের আগমনে তার স্নিগ্ধ ছায়া উপভোগ করছেন এবং তার সুগন্ধি বাতাসে আত্মিক প্রশান্তি লাভ করছেন। নিশ্চয়ই সিয়ামের বিধান দেয়া হয়েছে মহান ও মহিয়ান আল্লাহ তাআলার তাকওয়া অর্জনের জন্যই। মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সওম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কবির ভাষায়, আল্লাহর তাকওয়াই সর্বোত্তম পাথেয় সঞ্চিত সওদা, আল্লাহর কাছেই রয়েছে মুত্তাকিদের জন্য সর্বাধিক মর্যাদা। হে মুমিনগণ, আমরা এখন কল্যাণময় মাসের ছায়া ও দানের মাঝে এবং এর সৌন্দর্য ও মহিমার মধ্যে অবস্থান করছি। এটি সুগন্ধিময় এক মাস, যার মর্যাদা সুস্পষ্ট এবং যার কল্যাণে পরিপূর্ণ। এর বরকতে উজ্জ্বল হয়েছে প্রভাত, আর এর সুবাসিত সৌরভে আমোদিত হয়েছে জনপদ। এটি আমাদের তৃষিত আত্মায় সিঞ্চিত করে প্রশান্তি ও জান্নাতি স্নিগ্ধতা এবং অনুপ্রেরণা দান করে মহান রবের নৈকট্যের দিকে অগ্রসর হতে। আল্লাহু আকবার। রমাদান মাস হলো একটি রব্বানী অনুগ্রহ, যা মুসলিমদের জীবনকে জিকির ও ইবাদতে পরিপূর্ণ করে দেয়। এতে জবানসমূহ সুমধুর তিলাওয়াতে মুখরিত হয় এবং আত্মাগুলো সিয়ামের শিক্ষা ও কিয়ামের নূরে আনন্দিত হয়। এই মাস হৃদয়ের সুপ্ত কল্যাণকে জাগ্রত করে, পাপের উৎস ও গুনাহের পথ বন্ধ করতে এবং মানুষের মনে নেকি, ইহসান ও আনন্দের অনুভূতি জাগাতে এসেছে। ফলে উদাসীন ও নিষ্প্রাণ আত্মাগুলো জীবনের ভারী বোঝা থেকে মুক্তি পায় এবং ক্লান্তিকর বস্তু জগতের বন্ধন থেকে হালকা হয়ে ওঠে। তখন কান হয় শ্রবণশীল, চোখ হয় অশ্রুসিক্ত, আত্মা হয় বিনম্র এবং হৃদয় হয় আকুল অনুতপ্ত। এই তো কবুলিয়াতের হাওয়া বইছে, কল্যাণের স্রোত ধাবিত হচ্ছে, আর শয়তান হয়েছে শৃঙ্খলিত ও ধ্বংসপ্রাপ্ত। কবি বলেন, রমাদানের এই সিয়াম এবং এই সমস্ত কল্যাণ, তিলাওয়াত, জিকির, তাহমিদ ও তাসবিহের সমাহার, অন্তর নিরন্তর নিযুক্ত থাকে কথায় ও কর্মে, দিনের সিয়াম আর রাত্রিকালীন তারাবির সালাতে। হে মুমিনগণ, সাবধান, আপনারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে বিবেক বুদ্ধির নিয়ন্ত্রণে এবং তাকওয়া ও পরহেজগারির পাহারায় আবদ্ধ করুন, যাতে সিয়াম অপূর্ণতা ও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার। সিয়াম হলো ঢালস্বরূপ, যার মাধ্যমে বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। এই লক্ষ্য তখনই পূর্ণ হবে যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিরত থাকবে পাপ ও ধ্বংসাত্মক কাজ থেকে, জবান সংযত থাকবে অনর্থক কথা ও অশ্লীলতা থেকে, কথাকে রক্ষা করা হবে আঘাতমূলক বা হৃদয়ে ক্ষত সৃষ্টিকারী বাক্য থেকে, দৃষ্টি অবনত রাখা হবে হারাম থেকে, পদক্ষেপ বিরত থাকবে পাপের পথে অগ্রসর হওয়া থেকে, হাত প্রসারিত থাকবে দান ও কল্যাণের কাজে, নিজেকে সংযত রাখবে অন্যকে কষ্ট দেয়া এবং অপরাধ প্রবণতা থেকে, আর আল্লাহর কাছে আকুতি মিনতি করবে ভীত সন্ত্রস্ত ও পবিত্র হৃদয়ে।
যেখানে থাকবে সত্য তাওবা, ইখলাস ও তৌহিদের দৃঢ় সংকল্প। এসবের প্রতিদান কি জান্নাতের উচ্চ মর্যাদা ছাড়া অন্য কিছু হতে পারে? অতএব সুসংবাদ সিয়াম পালনকারী এবং কিয়ামকারীদের জন্য। হে মুসলিমগণ, আমাদের দীপ্তিময় শরীয়ত সর্বদা মুসলিমকে সর্বোত্তম চরিত্র ও গুণাবলীর মাধ্যমে পরিশুদ্ধ করা এবং তাকে সর্বোচ্চ চূড়া ও মর্যাদায় উন্নীত করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে এসেছে, যাতে সে নেতৃত্ব, সমৃদ্ধি ও মহান লক্ষ্যসমূহ বাস্তবায়ন করতে পারে, যা শ্রদ্ধা ও বিস্ময়ের সঞ্চার করে। আর তা সম্পন্ন হয় সৎকর্মে উৎসাহ প্রদান এবং মহৎ গুণাবলী অর্জনে দ্রুত অগ্রসর হওয়ার মাধ্যমে। আর এই বরকতময় মাসের চেয়ে উত্তম ও মহিমান্বিত আর কোন মাস হতে পারে, যা হবে অনুপ্রেরণার এবং স্থায়ী প্রভাব সৃষ্টির উৎস? আর তা অর্জিত হয় সিয়ামের মহান উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের মাধ্যমে, যেমন আত্মার পরিশুদ্ধি ও উন্নতি, তাকে পঙ্কিলতা থেকে মুক্ত ও পবিত্র রাখা এবং মুসলিমের ইতিবাচক ভূমিকাকে তার পরিবার, সমাজ ও মাতৃভূমিতে শক্তিশালী করা। এটি তখনই বাস্তব রূপ লাভ করে যখন সিয়ামের ইমানি শিক্ষাগুলোকে রূপান্তর করা হয় এক স্থায়ী ইমান ভিত্তিক ও কর্মমুখী প্রভাব ব্যবস্থায়, যা মৌলিক ভিত্তি ও মূল্যবোধকে সুদৃঢ় করে, মানুষকে সময়ের সদ্ব্যবহার ও ফলপ্রসূ প্রভাব সৃষ্টিতে উৎসাহিত করে, জ্ঞান ও কর্মের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করে, ইবাদত ও আচরণের সমন্বয় সাধন করে, মধ্যপন্থা অবলম্বন ও ধর্মীয় বক্তব্যে সামঞ্জস্য বজায় রাখে এবং বাস্তবতাকে শরীয়ী নির্দেশনার সাথে সংযুক্ত করে, যাতে শরীয়তের উদ্দেশ্যসমূহ অর্জিত হয়, মুসলিম সমাজের ঐক্য এবং বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন ও সংহতি অটুট থাকে। সুতরাং অনুপ্রেরণা হলো নিয়ত ও ইচ্ছাশক্তি, উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ় সংকল্প, প্রতিযোগিতা ও দ্রুত অগ্রসর হওয়া, অগ্রগামিতা ও উদ্যোগ, উত্তম আচরণ ও নিখুঁত কর্মসম্পাদন, স্বাতন্ত্র্য ও অনুরাগ, উচ্চ লক্ষ্য ও সৃজনশীলতা। আর স্থায়িত্ব হলো অব্যাহত উপকার, স্থিতিশীল প্রভাব এবং সঞ্চিত সওয়াব। হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ক্বালা আদওয়ামুহু ওয়া ইন কাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমল নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে অল্প হয়। মুসলিম ভাইগণ, নিশ্চয়ই রমাদান মাস কেবল ইবাদতের অধিক পরিশ্রমের মাসই নয়, বরং এটি অনুপ্রেরণার উৎস এবং সারা বছরের জন্য স্থায়ী প্রভাব সৃষ্টির এক মহান মাস। রমাদান উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের জন্য একটি মহিমান্বিত কর্মসূচি। আর পরিবার যেহেতু প্রজন্ম গঠনের সমন্বিত এক ব্যবস্থা, তাই মুসলিম পরিবারের জন্য রমাদান একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। এটি বয়োজ্যেষ্ঠদের জন্য এক এটি বয়োজ্যেষ্ঠদের জন্য এমন এক কর্মসূচি যার মাধ্যমে তাদের প্রভাবকে সক্রিয় করা যায়, জাতি গঠনে, মূল্যবোধ ও পারিবারিক বন্ধনকে সুদৃঢ়করণে এবং উত্তম আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে। এটি শিশু ও কিশোরদের জন্যও একটি কর্মসূচি, যার মাধ্যমে আকর্ষণীয় শিক্ষামূলক পদ্ধতিতে তাদের প্রারম্ভিক চেতনায় সিয়ামের তাৎপর্য বপন করা যায় এবং ইবাদতকে একটি স্থায়ী ইতিবাচক প্রভাবে রূপান্তরিত করা যায়। এবং এটি যুব সমাজের জন্য তাদের শক্তিকে রমাদানের স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের দিকে পরিচালিত করা এবং তাদের অন্তরে আত্মনিয়ন্ত্রণ জাগ্রত করার একটি কার্যকর কর্মসূচি, যাতে তারা নিজেদের কর্তব্য ও সামাজিক দায়িত্ব গভীরভাবে অনুভব করতে পারে। তেমনিভাবে এটি মুসলিম নারীর জন্য একটি কর্মসূচি, কারণ মুসলিম নারী পরিবারের স্তম্ভ এবং ঘরের স্থিতিশীলতার নির্মাতা। এভাবে এই বরকতময় মাস এবং এই বিশেষ ইবাদত একটি সর্বাঙ্গীন জীবনধারায় ও সমন্বিত শিক্ষা পদ্ধতিতে রূপান্তরিত হয়, কেননা এই মাস হলো নবায়ন ও উত্তম পরিবর্তনের মৌসুম, যা জীবনের সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনে। কাজেই রমাদান কোনো অস্পষ্ট অভ্যাস নয়, বরং এটি অনুপ্রেরণাদায়ক ইবাদত এবং স্থায়ী প্রভাব সৃষ্টির এক মহান প্রক্রিয়া, যার প্রভাব ও সঞ্চয় দুনিয়া ও আখিরাত উভয় জগতে অবশিষ্ট থাকে। কবির ভাষায়, হে প্রিয় ভাই, নিশ্চয়ই মানুষের পরিচয় তার কর্মের মধ্যেই রয়। অতএব তুমি এমন কর্মই গ্রহণ করো যা সর্বোত্তম হয়। যখন মানুষ হয় মহৎ দায়িত্ব বহনে সংকোচ বোধকারী, তখন তুমি হও এগুলোর ভার গ্রহণকারী।
ইমানি ভাইয়েরা, সিয়ামের মাসকে আপনারা কল্যাণ ও সৎকর্মের সূচনা হিসেবে গ্রহণ করুন। এটিকে ক্ষমা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণের, হিংসা বিদ্বেষ পরিহারের এবং অন্তরের পবিত্রতা ও হৃদয়ের স্বচ্ছতার মাসে পরিণত করুন। এ মাস হোক ঐক্য, সুসম্পর্ক ও পরস্পরের প্রতি সুধারণা পোষণের মাস। দান, সাদাকা ও ইহসানের, পরিবারের যত্ন, আত্মীয়তার বন্ধন রক্ষা, যুবক যুবতীদের প্রতি মনোযোগ এবং তাদের উত্তম শিক্ষাদানের উপলক্ষ। এ মাস হোক উম্মার ঐক্য প্রতিষ্ঠা, মতভেদ ও বিভক্তি থেকে দূরে থাকা, মধ্যপন্থা ও উদারনীতি জোরদার করা এবং নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার মাস। এ মাস হোক জান্নাতের জন্য আমল করা, জাহান্নাম থেকে আত্মরক্ষার প্রচেষ্টা, সময়ের সঠিক ব্যবহার ও মূল্যবোধ ভিত্তিক অঙ্গীকার রক্ষার উপলক্ষ। এ মাস হোক উদ্দেশ্যমূলক কল্যাণকর বিষয়বস্তু প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যম, স্যাটেলাইট চ্যানেল ও নূতন গণমাধ্যমকে সৎ কাজে ব্যবহার এবং প্রযুক্তিকে দিন, নৈতিকতা ও দেশের নিরাপত্তার সেবায় নিয়োজিত করার এক মহান মৌসুম, এক মহৎ সুযোগ। আপনারা নিজেদের প্রতিপালকের শুকরিয়া আদায় করুন, যিনি আপনাদেরকে এই বরকতময় মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। কেননা কত মানুষ গত মাসে আমাদের সাথে ছিল, অথচ আজ তারা আমাদের মাঝে নেই। আমরা আল্লাহর কাছে তাদের ও আমাদের সকলের জন্য রহমত ও প্রশস্ত জান্নাত প্রার্থনা করি। এ মাসের নিয়ামতে এ মাসের নিয়ামতের পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশের একটি অংশ হলো এতে অধিক দানশীল ও সদাচারী হওয়া, অভাবীদের সাহায্য করা এবং আল্লাহর বান্দাদের উপর দায়িত্বভার সহজ করা। আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সর্বাধিক দানশীল, আর তিনি রমাদানে সর্বাধিক দানশীল হতেন। কল্যাণের ক্ষেত্রে তিনি প্রবাহমান বায়ুর চেয়েও অধিক উদার ছিলেন। কাজেই আপনারা তাঁকেই অনুসরণ করুন এবং কল্যাণের কাজে একে অপরকে অতিক্রম করার প্রতিযোগিতা করুন। দোয়াতে বেশি সময় দিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দাও আমি নিকটবর্তী, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই যখন সে আমাকে আহ্বান করে। আমরা এখন কল্যাণ, ধর্মী, দান, সদাকা ও সামাজিক সহমর্মিতা প্রকাশের এক মহান মাসে অবস্থান করছি। আল্লাহ আমাদের ও আপনাদেরকে সওয়াব ও প্রতিদান থেকে বঞ্চিত না করুন। নিশ্চয়ই তিনি মহান দাতা, অত্যন্ত উদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ আমার ও আপনাদের জন্য দুই ওহী তথা কোরআন ও সুন্নাহর মধ্যে বারাকা দান করুন এবং মানব ও জিনের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত দ্বারা আমাদেরকে উপকৃত করুন। আমি আমার এই কথাগুলো বলছি, আর এ সময় আল্লাহর কাছে আমার, আপনাদের এবং সকল মুসলিমের জন্য প্রত্যেক গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনিও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং তার দিকে প্রত্যাবর্তন করুন। নিশ্চয়ই তিনি পরম সহনশীল, অত্যন্ত ক্ষমাকারী। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তৎপর হয়ে প্রতিযোগিতা করার এবং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মর্যাদাপূর্ণ লড়াইয়ে লিপ্ত হতে উদ্বুদ্ধ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সদাচার ছিল যার নিত্যসঙ্গী ও প্রিয় আচরণ। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবার পরিজন ও সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের উপর এবং মানুষকে দলে দলে পুনরুত্থিত করা পর্যন্ত সুন্দরভাবে যারা তাদের অনুসরণ করবে, তাদের সকলের উপর রহমত নাজিল করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আপনারা কথায় ও কাজে আল্লাহকে ভয় করুন, বিনয় ও আনুগত্যের সাথে তাঁর তাকওয়া অবলম্বন করুন। তিনি বলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি উলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহকে ভয় করবে ও তার তাকওয়া অবলম্বন করবে, তারাই হবে সফলকাম। মুমিনগণ, সিয়াম ফরজ করা হয়েছে বড় বড় কিছু উদ্দেশ্য ও মহৎ সব বিধানকে সামনে রেখে, যার সর্বাগ্রে রয়েছে দ্বীনের হেফাজত ও তাকওয়ার বাস্তবায়ন, যা সিয়াম বিধিবদ্ধ করার চূড়ান্ত উদ্দেশ্য ও সর্বোচ্চ লক্ষ্য। ইমাম বাকাবী রহিমাহুল্লাহ বলেন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ সওমের মাধ্যমে। কেননা সওম হলো তাকওয়ার সংযোগ সড়ক, কারণ তাতে রয়েছে নফসকে বাধ্যকরণ ও প্রবৃত্তি দমন। এমনিভাবে সিয়ামের উদ্দেশ্য পরিলক্ষিত হয় অন্যান্য ইবাদত তথা কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, ইতিকাফ ইত্যাদির প্রতি যত্নবান থাকার মধ্যেও একইভাবে এর মহান উদ্দেশ্য ফুটে উঠে নফসকে হেফাজত করা, তাকে প্রবঞ্চনা ও প্রবৃত্তি থেকে বিরত রাখা এবং আনুগত্যমূলক কাজ ও নৈকট্যের দিকে ধাবিত করার মধ্যে।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা বলা ও তদনুযায়ী আমল করা থেকে বিরত থাকে না, তার পানাহার ত্যাগ করার মাঝে আল্লাহর কোনো প্রয়োজন নেই। এমনিভাবে সৌমের অন্তর্নিহিত উদ্দেশ্য স্পষ্ট হয় ব্যয় নির্বাহ করা, খরচ করা, অপচয় ও অপব্যয় না করার দ্বারা সম্পদের হেফাজত করার মধ্যে। এটি হয়ে থাকে সম্বলহীন, মিসকিন ও অসহায় ব্যক্তির প্রতি ইহসান করা, দান করা এবং অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠানের অবস্থানকে শক্তিশালী করার মাধ্যমে, বিশেষত ওয়াকফ ও ওসিয়ত ইত্যাদি নির্ভরযোগ্য সুপ্রতিষ্ঠিত দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক পদ্ধতির মাধ্যমে। কবির ভাষায়, সিয়াম হলো সহমর্মিতা ও ইহসান, এমন সিদ্ধান্তই দিয়েছে হাদিস ও কোরআন। সে সিয়াম কত উত্তম হবে, তার সাথে যদি করো দান, সম্পদ হাতছাড়া হলেও তাতে থাকবে না কোনো অপমান। রমাদান মাস ও সিয়াম সাধনার মহান উদ্দেশ্য থেকে উপকৃত হওয়া, রমাদান মাস ও সিয়াম সাধনার মহান উদ্দেশ্য থেকে উপকৃত হওয়া এবং বছরের বাকি দিনগুলোতে এ দুটোকে চিরস্থায়ী প্রভাব অর্জনের নিমিত্তে ঐশী অনুপ্রেরণার ভিত্তি বানানো মুসলিম উম্মার জন্য একান্ত প্রয়োজন। বিশেষত যে যে সময় এর প্রথম দশক অতিক্রান্ত হয়ে গিয়েছে, অতএব আপনারা বাকি সময়টুকু নেক আমলের মাধ্যমে কাজে লাগান, যাতে আপনারা আল্লাহর দয়া ও অনুগ্রহে গ্রহণযোগ্যতা লাভের মাধ্যমে এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের দ্বারা সৌভাগ্যবান হতে পারেন। আল্লাহ আপনাদের উপর রহম করুন। এ পর্যায়ে আপনারা নীরবে ও উচ্চস্বরে সালাত ও সালাম পেশ করুন সমগ্র সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ সত্তার প্রতি এবং মর্যাদা ও সম্মানের সর্বোত্তম মানব আমাদের নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেমনটি আপনাদেরকে আদেশ দিয়েছেন সুউচ্চ ও সম্মানিত মাওলা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তাঁর জন্য রহমতের দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। কবির ভাষায়, আল্লাহ নিজ অনুগ্রহে প্রিয়তম বান্দার প্রতি রহম করেছেন, তাকে দান করেছেন পুরো পৃথিবীতে উঁচু মর্যাদা ও মহাসম্মান। ও হে যারা তার শাফাতের আশা করছো, তার প্রতি সালাম ও সালাত, তার প্রতি সালাম ও সালাত পড়ো বিরাম। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তাঁর পরিবার ও সাথীগণের প্রতি এবং যারা তাঁদের পথে চলে ও তা অনুসরণ করে তাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন। হে সর্বোত্তম ক্ষমাকারী, হে মার্জনাকারী। তাদের সাথে সাথে আপনি আমাদের প্রতি আপনার দয়া, মহানুভবতা ও অনুগ্রহে আপনার সন্তুষ্টি দান করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে ও মুসলিম দেশসমূহকে, হে আল্লাহ, আপনি এই দেশকে অন্যান্য মুসলিম দেশগুলোকে নিরাপদ, শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী ও প্রাচুর্যপূর্ণ করুন, সমৃদ্ধশালী ও প্রাচুর্যপূর্ণ করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপদ রাখুন এবং আমাদের নেতা ও দায়িত্বশীলদেরকে আপনি সাহায্য করুন। আমাদের নেতা ও শাসককে আপনি সত্য ও যথার্থতার দ্বারা শক্তিশালী করুন। হে আল্লাহ, আপনি আমাদের শাসক খাদেমুল হারামাইন শরীফাইন ও তার ক্রাউন প্রিন্সকে সেই বিষয়ের তৌফিক দিন, যাতে রয়েছে ইসলাম ও মুসলমানদের সম্মান, ইসলামের সম্মান ও মুসলিমদের উপকার, এবং যাতে রয়েছে দেশ ও দশের কল্যাণ এবং সঠিক পথনির্দেশ। হে রব, আপনি মুসলমানদের সকল শাসককে এমন কাজ করার তৌফিক দান করুন। আর আপনি আমাদের নিরাপত্তা বাহিনীকে ও প্রত্যন্ত অঞ্চল এবং সীমান্তে নিয়োজিত প্রহরীদেরকে তৌফিক দান করুন। আপনি ফিলিস্তিনে দুর্বল মুসলমানদের সাথে থাকুন এবং আপনি সীমা লঙ্ঘনকারী শত্রুদের থেকে মসজিদে আকসাকে হেফাজত করুন। আল্লাহ, আপনি মুসলমানদেরকে সাহায্য করুন এবং ইহুদিদের হাত থেকে মসজিদে আকসাকে রক্ষা করুন, হেফাজত করুন। হে আল্লাহ, কেয়ামত পর্যন্ত মসজিদে আকসাকে আপনি সমন্বিত রাখুন। হে আল্লাহ, আপনি আমাদের রমাদানের সিয়াম ও কেয়াম পূর্ণ করার বিষয়ে সাহায্য করুন এবং এ মহিমান্বিত মাসে আমাদেরকে সব ধরনের কল্যাণের তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি এই মাসে আমাদেরকে আপনার জিকির, শুকর ও উত্তম ইবাদত করার তৌফিক দিন। হে আল্লাহ, এই মাসকে আপনি আমাদের জন্য বানান নেক আমলের সূচনা এবং পাপ ও মন্দ কাজের সমাপ্তি। আপনি আমাদের নিয়তকে সংশোধন করুন, আমাদের মর্যাদা বৃদ্ধি করুন এবং আমাদের ভুল ত্রুটি মুছে দিন। হে আহ্বানে সাড়াদানকারী আল্লাহ। হে আল্লাহ, আমরা নিজেদেরকে রমাদানের জন্য পেশ করছি, আমরা নিজেদেরকে রমাদানের জন্য পেশ করছি। আপনি আমাদেরকে তা দান করুন এবং আমাদের পক্ষ হতে তা
মকবুল হিসাবে গ্রহণ করুন। হে আল্লাহ, আপনি মহা ক্ষমাশীল, ক্ষমা করতেই আপনি পছন্দ করেন। তাই আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে, আমাদের পিতামাতাকে ও সকল মুসলিমকে আপনি জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে আপনার পক্ষ হতে মুক্তিপ্রাপ্তদের মধ্যে শামিল করুন। ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।